হ্যালো ফ্রেন্ডস, বাঙালি কিন্তু ভোজন রসিক, আর তার জন্য সে ঘুরে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবারের। আমিও তাই আজকে নর্থ ইন্ডিয়ান খাবারের মানে পাঞ্জাবি খাবারের খোঁজে চলে এসেছি একটা দুর্দান্ত জায়গায়। এটা কলকাতায় ওয়ান অফ দ্য বেস্ট ধাবা। হ্যাঁ বন্ধুরা, এটা একটা ঢাবা। এই ধাবাতে এসে আমি অর্ডার করেছি তন্দুরি চিকেন, পনির তড়কা, চিকেন কষা, এছাড়াও নানা রকম আইটেম পাওয়া যায়। এই জায়গাটা 100 বছরের একটা ওল্ড ইটারি, বিশ্বাস করতে পারছেন? ব্রিটিশ পিরিয়ডের সময় কবেকার ধাবা। এখানে তখন লোকজন খেত যারা রাস্তায় রাস্তায় কাজ করে বেরোতো। সস্তায় খাবারের খোঁজে এখানে একজন ভদ্রলোক খাওয়াতেন। তার নাম কি? তার নাম আমি ক্রমশই বলছি। এই খাবার দাবারের জায়গার ওপরে একটা 20 স্তরের ব্লগ তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ সুব্রজিৎ। যদি আপনারা ইউটিউব গিয়ে দেখেন এই চ্যানেলটা, তাহলে পুরো ব্লগটা দেখতে পারবেন, তার রেট টেট সবকিছু দেখতে পাবেন। আর এই জায়গাটা দেখছেন কি বিউটিফুল। এখানে এসি নন এসি দুরকম সেকশনই আছে। তা ভনিতা না করে বলেই ফেলি, এটা হচ্ছে বচ্চনস ধাবা। এটা একদম রাসবিহারী মোড়ে, মানে কলকাতার রাসবিহারী মোড়ে, এবং একটা এমিনেন্ট ধাবা কলকাতায়। তো চটপট এখানে একদিন প্ল্যান করে চলে আসুন। মাল্টি কুজিন যদিও এখানে, কিন্তু নর্থ ইন্ডিয়ান খাবারের ভান্ডার এখানে বিভিন্ন রকমের আছে, বিশাল ভান্ডার, আর দারুণ খাবার দাবার। তাহলে দেরি কেন, একটা প্ল্যান করে ফেলুন না। আই গ্যারান্টি ইটস ওয়ার্থ। আর একটা কথা, অমিতাভ বচ্চনের সঙ্গে কিন্তু এর কোনো যোগাযোগ নেই।